নূর ভাই, আপনি বলেছিলেন 10% ধাক্কা দেন, আমরা 10% ধাক্কা দিয়েছি, আপনার আহ্বানে হাসিনার পতন হয়েছে। এই জুলাই বিপ্লবে নুরুল হক নূর অ্যারেস্ট হয়েছিলেন। তিনি 10 দিন রিমান্ডের পরে যেটি আপনাদের কাছেই বলেছিলেন, সাংবাদিকদের কাছে, তখন তার হ্যান্ডকাপ পরা অবস্থায়, তিনি অতটা সুস্থ নন, হাঁটতে পারছেন না। তারপরেও বলেছিলেন হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। অর্থাৎ তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য প্রদান করেছিলেন। এরপরে সারা বাংলাদেশে স্তমিত হওয়া আন্দোলন পুনরায় আবার জাগরণ সৃষ্টি হয়, মানুষ রাজপথে নেমেছে এবং হাসিনার দেওয়া কারফিউ ভেঙে তারা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে। যেদিন 6 আগস্ট নুরুল হক নূর জামিন পেলেন, আমি নিজে গিয়েছিলাম। বিএনপি, জামাতের, অন্যান্য দলের অসংখ্য নেতাকর্মী নেতাদেরকে ফুল দিয়ে বরণ করবেন এজন্য গিয়েছিলেন কেরানীগঞ্জ কারাগারের সামনে। তখন সবাই বলছে আমাদের সভাপতি নুরুল হক নূরকে দেখে, নূর ভাই, আপনি বলেছিলেন 10% ধাক্কা দেন, আমরা 10% ধাক্কা দিয়েছি, আপনার আহ্বানে হাসিনার পতন হয়েছে। তাহলে বুঝতে হবে যে এই গণ অভ্যুত্থানে নুরুল হক নূরের ভূমিকা শুধুমাত্র নূর নয়, আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতের সেক্রেটারি জেনারেল, বিএনপির রুহুল কবির রিজভী সহ বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। তাদের ভূমিকা না? তাদেরকে একদমই ভূমিকা নাই? অবশ্যই তাদের ভূমিকা আছে। সুতরাং এই গণ অভ্যুত্থান কারোর একক নেতৃত্ব হয়নি। এই গণ অভ্যুত্থান একটি স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। সুতরাং এই গণ অভ্যুত্থানকে নিয়ে ক্রেডিটবাজি করার কোনো সুযোগ নাই। কর্তৃত্ব বা আমরাই নেতৃত্ব দিয়েছি, আমরাই সব করেছি, এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। এই গণ অভ্যুত্থান সবার। যাই হোক, আমরা এখন আর এই বিতর্ক সামনে আনতে চাই না, যেহেতু এক হওয়ার আলোচনা চলছে। আমরা যদি এক হতে পারি, সেটি সবার জন্যই কল্যাণকর।